মাঘ মাসের শুরুর দিক যারা গ্রামের কৃষক আছেন এরি ধান করে, তারা এখন তাদের জমি প্রস্তুত করতে ব্যস্ত। তারা এখন নিয়মিত কাজ করতেছে, জমিতে ধান রোপণ করতেছে এবং যাদের জমি প্রস্তুত করা প্রয়োজন তারা সেচ প্রকল্প চালু রেখে বা সেচ দিয়ে তারপর তাদের জমি প্রস্তুত করতেছে। এই সময়টা আসলে গ্রামের কৃষকদের জন্য একটা ব্যস্তশীল সময়। তারা তাদের অবসর সময় থেকে এখন চলে এসেছে, তারা এখন ব্যস্ত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাদের জমিতে যায়, দেখে, অবস্থা বর্ণনা করে এবং দিন শেষে সেখানে প্রস্তুত করে জমি সেখানে চারা রোপণ করে ধানের। ভোরের নীরবতায় কৃষক নেমে পড়েন মাঠে। শহর তখনও ঘুমেই আচ্ছন্ন, কিন্তু এখানে দিনের শুরু হয়ে যায় অনেক আগেই, কারণ কৃষকের ঘড়ি চলে সূর্য আর ঋতুর সময় ধরে। মাঘ মাসের শুরুর দিক, শীত এখনো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু মাঠে শুরু হয়ে গেছে এক নতুন জীবনের প্রস্তুতি। এই নীরব ভোরেই কৃষক নামেন মাঠে, কারণ ফসল তার জন্য অপেক্ষা করবে না। কিছুদিন বিরতি দেওয়ার পর গ্রামের প্রত্যেকটি কৃষক আজ ব্যস্ত তাদের এরি ধান বপনের জন্য, তাদের জমিকে প্রস্তুত করার জন্য। এই মাটিই তার জীবন। বছরের পর বছর একই জমিতে একইভাবে শুরু হয় লড়াই। কাদা, পানি আর ঘামের মাঝেই গড়ে ওঠে আমাদের ভাতের গল্প। জমিতে পানি সেচ, অতঃপর হাল চাষের মাধ্যমে তাকে নরম কাদায় রূপান্তর করা। এরি ধানের জন্য জমি হতে হয় নরম। পানি আর মাটির মেলবন্ধনেই শুরু হয় ফসলের যাত্রা। এটা শুধু চাষ নয়, এটা একটা ধৈর্যের কাজ। কৃষকের মুখে কোনো অভিযোগ নেই, আছে শুধু আশা, প্রকৃতির উপর ভরসা। প্রকৃতির উপর কিভাবে ভরসা করতে হয় তা একটা কৃষক খুব ভালোভাবেই জানে, এবং তারা এও জানে পরিশ্রম কখনো বৃথা যায় না। প্রত্যেকটা শহর যখন ব্যস্ত নিজের গতিতে, প্রত্যেকটা গ্রাম তখন ব্যস্ত দেশের খাবার জোগাতে। এই মাঠগুলোই আমাদের অস্তিত্ব, আমাদের বেঁচে থাকার খাদ্যের একমাত্র উৎস। মাঘ মাস মানেই নতুন শুরু। এই মাটিতেই জন্ম নেয় স্বপ্ন, এই মাটিতেই লেখা হয় বাংলাদেশের গল্প। প্রত্যেকটা কৃষক এখন ব্যস্ত, তারা তাদের নিজ নিজ জমি প্রস্তুত করতেছে, হাল চাষ করতেছে এবং পরবর্তীতে ধানের চারা রোপণ করার জন্য তাদের যেই বীজতলা সেখান থেকে ধানের চারা নিয়ে আসতেছে এবং এখানে ধান রোপণ করতেছে। এই মাটির সাথে তার সম্পর্ক শুধু কাজের নয়, এটা আত্মার সম্পর্ক। পা ডুবিয়ে কাদার ভেতর হাঁটতে হাঁটতে তিনি বোঝেন আজ মাটি কেমন, আজ পানি কতটা দরকার। এরি ধানের জন্য জমি তৈরি করা সহজ কোনো কাজ নয়। মাটি হতে হয় নরম, পানি হতে হয় ঠিক পরিমাণ মতো। বেশি হলে ক্ষতি আর কম হলে ফসল নষ্ট। এই অভিজ্ঞতা তারা অর্জন করেছে বছরের পর বছর ধরে। এই কাজের প্রতিটা ধাপেই আছে অভিজ্ঞতা, যা আপনি কোনোদিন খাতা কলম কিংবা বইয়ে শিখতে পারবেন না। ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় আজ ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হয়। তবে একটা সময় ছিল যখন কৃষকরা লাঙ্গল গরু দিয়ে প্রত্যেকটা জমি প্রস্তুত করত বা হাল চাষ করত। এই মাটিতেই জন্ম নিবে ধান, এই ধানেই ভরে উঠবে ঘর, আর সেই ধানেই বেঁচে থাকবো আপনি, আমি, আমরা সবাই এবং কৃষকের স্বপ্ন। মাঘ মাসের এই ব্যস্ত সময় নীরবে বলে যায় একটাই কথা, কৃষক আছে বলেই দেশ বেঁচে আছে। যাই হোক, আজকের আয়োজন এ পর্যন্তই। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। ডকুমেন্টারি, নেচার এবং তথ্যবহুল সবকিছু একসাথে পেতে অবশ্যই চোখ রাখুন মিক্স ভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।